এই হলো গিয়ে আমার পতিদেব। তো হঠাৎ করে তার ছবি কেন আমি পেন্টিং করতে গেলাম, কারণ তো অবশ্যই একটা আছে। তো আজকে ছিল আমাদের সেকেন্ড অ্যানিভার্সারিতে তাকে একটা সারপ্রাইজ গিফট দেওয়ার জন্য তার পোর্ট্রেট আমি পেন্টিং করছিলাম। এটা হচ্ছে সেকেন্ড অ্যানিভার্সারি। ফার্স্ট অ্যানিভার্সারি যখন ছিল তখন আমি তাকে একটা পেন স্কেচিংয়ে তার পোর্ট্রেট ড্রয়িং করে দিয়েছিলাম। তো এইবারে ভাবলাম কালারিংয়ে কিছু একটা করা যায়। জীবনে এই প্রথমবার আমি আমার কোনো কাছের মানুষের পোর্ট্রেট পেন্টিং করছি কালারিংয়ে। এর আগে যা করেছি সবই স্কেচিংয়ে বা চারকোলে ছিল, বাদবাকি যেগুলো করেছি কালারিংয়ে সেগুলো অর্ডারের চাপে পড়ে করতেই হবে, সেই কারণে করেছি। তারপরে এই যে তার পোর্ট্রেট করতে করতে তারই কল চলে এসেছিলো এখানে। আসলে সে তখন জানতো না যে এত রাতে আমি কাজ করছি। আমি বলছিলাম যে হ্যাঁ আমি শুয়ে পড়েছি, এবার ঘুমিয়ে কাজের চাপে পড়ে কাজটা করতে আমার অনেকটাই লেট হয়ে গেছিলো। শেষমেশ ওই একটা রাত বাকি ছিল সেই দিনটা আসতে, রাত জেগে কাজটা করছিলাম। তো যাই হোক, অনেক দিন ধরে ইচ্ছে ছিল যে এইভাবে ক্যানভাসে কালারিং পোর্ট্রেট করব। আসলে এর আগে আমি সবসময় স্কেচিং বা চারকোলে কাজ করতাম। আসলে চারকোলে কাজ করতে আমার অনেক বেশি ভালো লাগে। সবসময় চারকোলের প্রতি একটা মানে আসক্ত হয়ে পড়ি যখনই চারকোলের কাজ করি। চারকোলের কাজ করলে আর সেটা ছাড়তে ইচ্ছে করে না, সেই কারণে কালারিং পোর্ট্রেটও বেশি করা হয় না। যা পোর্ট্রেট করেছি এখনও পর্যন্ত সব ওই চারকোল বা গ্রাফাইট স্কেচিংয়ে করা আছে। তো আমার ইচ্ছে ছিল যে এরকমভাবে শুরু করব, সব ফ্যামিলি মেম্বারদের কালারিংয়ে ক্যানভাসে একটা করে পোর্ট্রেট তৈরি করে রাখবো। তো এনাকে দিয়ে প্রথম শুরু হলো, এবার বাকি মেম্বারদের কবে হবে আমি জানি না। এটাও হয়তো হতো না, আসলে এইরকম একটা ডেট পড়েছিল বলে সেই কারণে চাপে পড়ে হয়ে গেছে। আসলে আমি যেরকম সমস্যায় সবসময় ভুগি আর কি, লোকের অর্ডারের কাজ করতে করতে নিজেদের আর কিছু করাই হয় না, সেরকম একটা ব্যাপার আর। তো যাই হোক, আগের বছর যখন তাকে একটা পেন স্কেচিংয়ের পোর্ট্রেট করে দিয়েছিলাম, সেটাও রাত্রে আঁকতে বসেছিলাম, মাত্র 2 ঘন্টায় কাজ মিটিয়ে দিয়েছিলাম। তো এইবারে পুরো সারা রাতটাই লেগে গেছে, যেহেতু কালারিংয়ের একটা বড় কাজ, সেই জন্য আশা করি তার আমার এই গিফটটা অনেক পছন্দ হবে। তো তোমরা বলো আমার এই পোর্ট্রেট পেন্টিংটা কেমন হয়েছে। তো আমার এইরকম ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যদি ইউটিউব থেকে দেখে থাকো, আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম থেকে দেখে থাকো তাহলে আমাকে ফলো করে রাখবে। আর আমার এই কাজটা কমপ্লিট করতে করতে মোটামুটি ওই ভোর 4:41 বেজে গেছিলো। তখনও কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা বাকি ছিল। তারপর সকালে আমি ব্যাকগ্রাউন্ডটা কমপ্লিট করে এটা সকালবেলা শ্যুট করেছি। কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো।